আমি আপনাদেরকে শিক্ষার বিষয়ে যে সেটা বলছিলাম, এখানে শুধু আমি 2টা মিনিট আপনাদেরকে বলবো। শিক্ষার বিষয়ে আপনারা 3টা প্রশ্ন তৈরি করে নেবেন। 3টা প্রশ্ন। 1 নাম্বার হলো যে আমার সন্তানকে আমি কি পড়াবো। আমার 2 নম্বর পয়েন্টটা ছিল না, পড়ানো, উপযুক্ত শিক্ষাটা তাদেরকে দেওয়া। এটা দায়িত্ব আপনার, এটা দায়িত্ব প্রতিষ্ঠানের না। আপনি প্রতিষ্ঠানে নিয়ে যাবেন, সেটা তারপরে দায়িত্ব, কিন্তু আপনার দায়িত্ব হলো আপনি কি শিখাবেন। তো শিখানোর ক্ষেত্রে 3টা প্রশ্ন আপনি সবসময় মাথায় রাখবেন বা মনে রাখবেন যে আমি আমার সন্তানকে কি পড়াতে চাই, কি পড়াবো। 2 নম্বর হলো এই পড়াটা আমি কোথায় পড়াবো বা কোন উস্তাদের কাছে পড়াবো। 3 নম্বর হলো কেন। কেনর প্রশ্নের উত্তরও আপনাকে বের করতে হবে। সন্তান তো আপনার একার না, সন্তান আপনাদের দুজনে বসে এই 3টা প্রশ্ন সামনে নিবেন। শুনেন, পারিবারিক বৈঠক হতে হবে। পারিবারিক বৈঠক না হলে হবে না। আপনারা বসবেন, বসে শুধুমাত্র কি রান্না হবে আর কি খাবার হবে আর কি কিনবো আর কত টাকা মাসিক বেতন হলো, এইটা দিয়ে আমাদের কেমন চলতেছে, শুধুমাত্র এগুলোই করবেন না। বৈঠকে বসে বলবেন যে আমাদের সন্তানকে কি পড়ানো উচিত, একটা উত্তর বেরিয়ে হবে। তাহলে এটা আমরা কোথায় পড়াবো, কোন প্রতিষ্ঠানে দেব, কোন আলেমের আওতায় দিব, অথবা কোথায়, কোন জেলায়, আপনি এটা প্রশ্ন করে উত্তর বের করবেন। 3 নাম্বারটা হলো যে আমরা এই সিদ্ধান্ত কেন নিচ্ছি। এটা খুব জরুরি বিষয়। 3টা প্রশ্ন শিক্ষার বিষয়। যদি এটা আপনি জবাব বের করতে পারেন তাহলে ভালো, আর যদি জবাব বের করতে না পারেন তাহলে মহা মুসিবত। এখানে কিছু প্রশ্ন আসছে, প্রশ্নগুলো মনে হয় আপনাদের স্বাভাবিক, প্রতি সপ্তাহে আপনারা করে থাকেন। আল্লাহ বলেছেন যে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। এই আয়াতের মধ্যে 3টা মেসেজ। 1 নাম্বার মেসেজ হলো প্রশ্ন করা। সাহাবীরা প্রশ্ন করতেন। 2 নম্বর হলো এই বিষয়ে উপযুক্ত ব্যক্তিকে প্রশ্ন করো, যে জানে। আহলুল যিকর, আহলুল ইলম, যারা এই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছে, পড়াশোনা করেছে, তাদেরকে জিজ্ঞাসা করো। 3 নম্বর হলো ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো তাহলে প্রশ্ন করো। এই 3টা জিনিস প্রশ্নোত্তরে মনে রাখবেন, না হলে অযথাই হবে। কবর জিয়ারত বা মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়ার বিধান। হ্যাঁ, সুন্দর কথা। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। আমি তোমাদেরকে কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের কবর জিয়ারতকে আগে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো। তার মানে এখন তোমাদেরকে বলছি তোমরা জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, মরণের কথা, আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। গত রাতে এক ভদ্রলোক মারা গেছেন। আমি এবং বড় ভাই ডক্টর মুজাফফর বিন মুহসিন গেছিলাম। আজকে তার জানাজা হচ্ছে আলামিন মসজিদে। তো ওখানে গিয়ে আমার বিশাল বড় বাড়ি, পুরো বাড়িটার মালিক তিনি। বাড়ির নিচতলায় পার্কিং এ ওনারা থাকেন, 4 তলায়। নিচতলায় পার্কিং এ শুধুমাত্র 2টা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে এবং পার্কিং এ তার জায়গা হয়েছে। ফ্যামিলির কাছে গিয়ে বড় ভাই বললেন, আমিও বললাম, ছেলে প্রবাসী,
দেশে আসছে, চলে আসছে আর কি, আজকে সকালে আসছে। আর মেয়েরা আছে, একটাই ছেলে। তাদেরকে বললাম যে এখন আপনাদের ভিখারি আপনাদের কাছে চেয়ে আছে, আপনারা যা করবেন তারা পাবে, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপও পাবে, এই জন্য সাবধান। মা বাবা তো কবরের পাড়ে গিয়ে জিয়ারত করবেন, যদি পারেন গভীর রাতে চলে যাবেন। কবর কারো কোনো ক্ষতি করে না। বুকে সাহস নিয়ে মা বাবার জন্য বলতে যাবেন আল্লাহকে, মা বাবাকে তো আর বলতে যাবেন না, মায়ের কথা মনে হলে, বাবার কথা মনে হলে কবরের পাড়ে গিয়ে হাত তুলে মন ভরে আল্লাহকে বলবেন। কত কথা আছে না? তাহলে এটা ওখানে গিয়ে কবর জিয়ারতের দোয়া আছে, বলবেন আসসালামু আলা আহলিদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। আপনারা আমার সাথে পড়েন তো, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। তার মানে এই ছোট্ট কথাটা বললেও হবে। এরপরে আরো লম্বা দোয়া আছে, ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আপনারা তো ব্যবসার জন্য কত মূলনীতি শিখেন, কত কত পথ চিনেন, কত দোকানঘাট চিনেন, কার সাথে কিভাবে কথা বলতে, এগুলো তো আপনারা জানেন। অফিসে চাকরি করতে গেলে কোন অফিসারের কাছে গেলে কখন গেলে পাওয়া যাবে, কি বলতে হবে, এগুলো আপনারা জানেন। তো কবর জিয়ারত তো আপনাদের করা উচিত এবং শেখা উচিত, শিখবেন না? তো জানি না, এটা আদর্শ মুসলিমের জবাব নয়, জানি না, হতে পারে হাদিসে কি আছে না আছে আমি সবকিছু জানি না, কিন্তু এই ছোট্ট ছোট্ট কথাগুলো, যেটা ধরে নেন যে বেতের সালাতে দোয়া কুনুত পড়া হয়, তা আপনি বলেন যে আমি জানি না। সালাতে সানা পড়তে হয়, আপনি বললেন যে আমি জানি না। প্রতিদিন সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে হয়, আপনি বললেন যে আমি জানি না। এগুলো কি সুন্দর? এই সমস্ত না জানা বলাটাকে কি কোনো ক্রেডিট আছে? আপনি বলবেন যে আমি জানি না, এটা বলবেন, এটা বলার দরকার নাই, শিখে নেবেন। তারপরে সেখানে গিয়ে হাত তুলে বা আরবিতে অথবা বাংলাতে বলবেন, কোরআন পড়া যাবে না, কোরআন পড়া যাবে না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবেন, ঠিক আছে? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এগুলো বলবেন, কিন্তু ওখানে কোরআন পড়বেন না। সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, এগুলো বিদআত। আপনি নিজেও করবেন না, সন্তানকে শিখাই যাবেন, যেগুলো বিদআতি কাজ করা যাবে না, এটাই বিধান। তো মা বাবার কবরের পাশে যাওয়া যাবে। মেয়েরা যদি যায় তাহলে তাদের না যাওয়াই ভালো, যদি যাই তাহলে সেখানে গিয়ে চেষ্টা করবেন, দেখে এসে একবার গেলেন বছরে, এটা একবারেই নিষেধ না। বাংলাদেশের পিএইচডির মূল্য কম, এক্ষেত্রে পিএইচডি করার জন্য দারুল কুফুরে যাওয়া যাবে কি? এক্ষেত্রে 5-10 বছর সেখানে বসবাস করলে ভালো ইনকাম করে দেশে ফিরব, উক্ত বিষয় কি জায়েজ হবে? না, এটা জায়েজ নাই। এটা গবেষণাটা কানাডাতেই আছে, এই গবেষণাটা অমুক অমুক জায়গায় আছে, তবে আমেরিকায় ভালো। এর উপরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এখানে যেগুলো লিখেছেন এটা একটাও ঠিক না, এটা একজন মুসলিম, প্রকৃত মুসলিমের জন্য করা উচিত না। এটা যেহেতু প্রবাসী এলাকা, তো এগুলো ফতোয়া দেওয়া মুশকিল, কিন্তু শুধু টাকা পয়সা ইনকামের জন্য তো দারুল কুফুরে যাওয়া যাবে না। এই ফতোয়ায় কারো কোনো ইখতিলাফ নাই। শুধু ডলার কামানো, কারেন্সি, টাকা পয়সা কামানোর জন্য কোনো দারুল কুফুর এ যাবেন, এটা হবে না। দাওয়াতি মিশনে যাবেন, অমুসলিমদেরকে মুসলিম বানাবো, কোরআনের প্রচার করব, তাদেরকে ভালো একটা মেসেজ দিব, এগুলো উদ্দেশ্য থাকলে আপনি যেতে পারেন। যেতে পারবেন না, এখানে যা বলে, আরে এটা কে বলেছে পিএইচডির মূল্য কম কেন? কে আপনাদের কাছে মূল্য পায়নি পিএইচডি করে? পিএইচডির সাথে সাথে আপনার পারিপার্শ্বিক দিক খেয়াল রাখতে হবে। একজন পিএইচডি, বললাম না খুতবার মধ্যে,
ও পিএইচডি হোল্ডার হলো, যদি বেয়াদব হয়, যদি বেঈমান হয়, যদি নাস্তিক হয়, তাহলে আপনারা কি ওই যে আপনাদের এই বিশ্ববিদ্যালয়ে কে ছিল, জাফর নাকি জাফর ইকবাল, ওর কোনো মান আছে নাকি লজ্জা শরম আছে? বাংলাদেশের বিশিষ্ট একজন শিক্ষাবিদ বলা যায় তাকে, অথচ তার মান সে নিজেই নষ্ট করেছে। তা পিএইচডির দাম না, এটা কেন? এটা যারা বলতেছে এগুলো অতিরিক্ত বলতেছে। সেকুলার কোর্টে বিচার চাওয়ার বিধান কি? অবশ্যই চাইতে হবে। আপনি মাজলুম, আপনার প্রয়োজন, আপনি বিচার চাইবেন না? বিচার চাইবেন। আপনি যেখানে যেভাবে আছেন ওভাবে বিচার চাইবেন, এর কোনো বিধান নাই যে বিচার চাওয়া যাবে না। এটা তো ভুল কথা। চাওয়া যাবে, বিচার চাওয়া যাবে না এটা কেউ বলেনি। দেশে শরিয়া কোর্ট নেই, এমত অবস্থায় সাধারণ মুসলিমদের করণীয় কি? বিচার চাইবেন। আর বিচার চাওয়ার ক্ষেত্রে আপনাদের এটা সবারই জানা আছে, পারতপক্ষে সেই এলাকায় না যাওয়া, তাই না? যেমন আমি কখনো কোর্টে যাইনি, কখনো কোর্টে যাইনি। আপনারা চেষ্টা করবেন যেন কোর্টে যেতে না হয়। আজান চলা অবস্থায় একজন মুসল্লির মসজিদে প্রবেশ করে কি আমল হবে? তাহিয়াতুল মসজিদ শুরু করবে নাকি আজানের শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে? এটা তার ব্যক্তিগত ব্যাপার। যদি মসজিদে ঢুকে, আমরা গল্প করতাম মসজিদ নববীতে বসে, যেখানে বসে কথাবার্তা বলতাম। গল্প বলতে আমরা কোনো কিস্সা কাহিনী না, এমনি সাধারণ হাজি, উমরা হাজিদের সাথে কথাবার্তা বলতাম, তাদের জানার অজানা বিষয়গুলো জানানোর চেষ্টা করতাম, তাদেরকে ধরিয়ে দিতাম। আজান হতো তখনও কথা বলতাম। কিন্তু প্রথম বছরই, মদিনায় যাওয়ার প্রথম বছরই একজন মাশায়েখ বললেন যে ইয়াল্লাহ আযান, ইজাবাতুল আযান, এখন আজান হচ্ছে, জবাব দাও। তো চুপ থাকলাম। চুপ থেকে আজান শেষ হলো, তখন আবার বললাম। পরে আমার কাছে মনে হলো আজান তো নামাজ পড়ে আর হবে না, আমি তো এখান থেকে চলে যাব। মাগরিবের এশার আজান শুনতে পেতাম আমরা, তো মাগরিব এশার আজান শোনার পরে তোমরা চলে যাব, আসরও পাবো না, জহরও পাবো না, ফজরও পাবো না। ফজরের আজান হলে সময় দেখে মসজিদে যাই, আজান শোনা হয় না প্রায় ওয়াক্ত। তো এখানে বসে আছি, অন্তত মসজিদে আজান হচ্ছে। আমি যদি পরিপূর্ণ জবাব দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি জবাব দিতে পারে, সহিহ বুখারীর হাদিস, এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কেউ যদি পরিপূর্ণ জবাব দেয়, মুয়াজ্জিন যা বলবে একবারে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত, তাহলে সেই লোকটা জান্নাতে যাবে, সরাসরি হাদিস। তবে একটা শর্ত আছে, মিন কলবিহি, যেন অন্তর থেকে জবাবটা হয়। তাহলে অন্তর থেকে জবাব দিতে হলে কথা বলা যাবে একনিষ্ঠভাবে, ইয়াকিনের সাথে। যদি আপনি জবাব দিতে চান, তাহলে অন্য কোনো কাজকর্ম করা যাবে? এমনকি অজুখানাতে অনেকে অজু করতে নিষেধ করে। ইয়া শাবাব ইসলামি, থামো, আজানটা শেষ হোক, শেষ হলে অজু করো। অজু তুমি পরেও করতে পারবা, জবাব করে দিতে পারবা না, তাই না? বুঝতে পারছেন আমার কথাটা? সেই জন্য আমি না, ইসলাম আপনাকে স্বাধীনতা দিয়েছে যে আপনি জবাব দেবেন, চাইলে জবাব দিতে পারেন, অথবা সালাতও শুরু করতে পারেন। কিন্তু জবাব দিয়ে সালাত শুরু করেন, এটা আপনার জন্য ভালো। আমার এলাকার মসজিদের ইমাম শিরক এবং বিদআতে লিপ্ত। আমি কি এই সকল ইমামের পিছনে জামাতে নামাজ পড়বো নাকি একাই পড়বো? ভাই, যারা জাল্লি শিরকের সাথে জড়িত, যেমন মাজারে মান্নত করা, সেজদা করা, আল্লাহ নিরাকার সত্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আল্লাহ সর্বত্র বিরাজমান,
এই ধরনের নষ্ট এবং ভ্রষ্ট আকীদা নিয়ে যারা ইমাম, আপনি নিশ্চিত জানেন ওদের পিছনে সালাত হবে না, কারণ তারা নিজেরাই মুসলিম আছে কিনা সন্দেহ। আমাদের দেশের অন্য দেশের আলেম তো বলেইছে স্পষ্ট, ইমাম আবু হানিফা জবাব দিয়ে গেছেন অনেক আগে। ইমাম আবু হানিফা 150 হিজরিতে মারা গেছেন। সেই সময় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি বলে মা আদরি আইনাল্লাহ হুয়া ফিস সামা আম ফিল আরদ, আমি জানি না আল্লাহ কোথায়, তিনি আসমানে আছেন নাকি জমিনে আছেন এটা আমি জানি না, এই কথা যদি বলে তাহলে ও কাফের হয়ে যাবে। আমি ওনার কথাটাই বললাম, আপনারা আবার ফতোয়াবাজি করবেন না, বের করেন দেখেন পাবেন। তাহলে এই ধরনের আকীদা নিয়ে যারা ইমামতি করতেছে তাদের আকীদাই ঠিক নাই। আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ নিজে বলছেন কিয়ামতের ময়দানে আমি ওদের আমলনামাগুলো মিজানের পাল্লাতেই উঠাবো না, মানে ওজন যোগ্য হবে না। কম হলো নাকি বেশি হলো সেটা ভাবতেছেন তো আপনি? তাহলে আল্লাহ বললেন যে ওদের মিজানের পাল্লাতে ওজনই হবে না। রাজশাহী থেকে এক ট্রাক আম ধরে নেন আপনার নবীগঞ্জের রাস্তায় অথবা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পার হওয়ার পরে পুলিশ চেক করতে গিয়ে দেখলো যে পুরো আমই ফরমালিন আছে। আমগুলো কি মাপা হবে? আপনাদের ভাষায় কি মনে হয়? আমগুলো ডিস্ট্রয় করবে, নষ্ট করবে না? এটা কি ওজন করার দরকার আছে? নষ্ট আকীদা যুক্ত তাওহীদ মুক্ত আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্যই না, তাহলে ওটা ওজন করবে কেন? এটার ওজন হবে না, মনে রাখবেন। আপনি যাই করেন ওজন হবে না। এই জন্য ইমাম সাহেবরা যারা আছে, আপনি ওখানে ফতোয়াবাজি করবেন না। আপনি নিশ্চিত জেনে গেছেন যে ইমাম সাহেবের আকীদা এরকম, দরকার নাই, আপনি নিজেই সালাত আদায় করুন। আরো আছে, কিন্তু এটাই মনে করছে। মাদখালি ও ইখওয়ানি এই শব্দগুলোর অর্থ কি তো আপনারা জানেন। মাদখালি একজন ব্যক্তি, তো মাদখালি যদি একজন ব্যক্তি হয়, তাকে যিনি অনুসরণ করতেছেন ওরা মাদখালি। আর ইখওয়ানি মানে হচ্ছে জামাত ইসলাম। ইখওয়ানি মানে বাংলাদেশে যেটা আছে এটা হলো জামাত ইসলাম। নজর হেফাজতের জন্য কিছু নসিহা করুন। নজর হেফাজতের জন্য নসিহা করেই বা লাভ কি যদি আমি নিজেকে নজর হেফাজত করতে না পারি? সূরা মুমিনুন 3 নম্বর আয়াত। সূরা মুমিনুন কোন পারায় আছে কে বলতে পারে? মুমিনুন, আপনি হাফেজ? আপনি কি হাফেজ? তাহলে আপনারটা তো হবে না। কেউ আছেন? 23 নম্বর 18 পারায়। শোনেন, কোরআন সম্পর্কে আপনাদের ধারণা আরো বাড়াতে হবে, এলেম আরো বাড়াতে হবে। অনেক জায়গাতে জবাব পাই না। সূরা কমার কোথায় আছে বলতে পারে না। সূরা রহমান কোন পারায় আছে সেটাও বলতে পারে না, শেষের দিকে আছে। সূরা মুমিনুন 3 নম্বর আয়াতে আমি আপনাদের একটু খুলে বলি, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন যে মুমিনরা সফল। কারা মুমিন? 1 নম্বর গুণ, যারা সালাতে একাগ্র, একনিষ্ঠ। 2 নম্বর গুণ, যারা অহেতুক কর্ম থেকে মুক্ত। এটা কেমন কথা হলো? ইমানের 2 নম্বর গুণাবলী হওয়ার দরকার ছিল যাকাত, 3 নম্বর সিয়াম, 4 নম্বর হজ, কোরআন তেলাওয়াতকারী, বেশি জিকিরকারী ইত্যাদি হতে হতো।
আমি এই কথাটা আমার ব্যাখ্যা করতেছি না, আপনি মুফাসসিরিনের ব্যাখ্যা দেখেন। এই 3 নম্বর আয়াতের ব্যাখ্যা কিভাবে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ জিনিসকে 2 নম্বরে নিয়ে আসার কারণ কি? তার কারণ এই 2 নম্বরটা, যারা অহেতুক কর্ম থেকে যারা বিরত থাকে তাদের দ্বারাতে খারাপ কাজ করা সম্ভব না। আপনার অহেতুক কর্ম, কাজ, কথা, গল্প, কিস্সা, সময় কাটানো, চায়ের স্টলে যাওয়া, মোড়ের উপর বসা, যা কিছু আছে, অথবা টিভিতে খেলা দেখা যা আছে, এগুলো সব ছেড়ে দিতে হবে। ভাই, আপনি দৈনিক পৃথিবীতে এমন কোনো আমলের জন্ম হয়নি যে আমল করলে আপনাকে খারাপ কাজ থেকে বাধা দেবে। এমনকি সালাতও না। ওটা আমরা ভুল বুঝতেছি। সালাত আদায় করলেই মানুষ খারাপ কাজ থেকে মানে খারাপ কাজ বন্ধ করবে। আমাকে নিজে বন্ধ করতে হবে। সালাত যদি মহাব্বত তৈরি হয় সালাতের উপরে, আপনি মোবাইল দেখতেছেন, সালাতের সময় হয়েছে, আপনি আর সালাতের মহব্বত আপনি ছাড়তে পারবেন না, মোবাইল ছেড়ে চলে আসবেন, এটা হবে। কিন্তু ওই সালাত আপনাকে কি ওইটা দেখা থেকে বন্ধ করবে? বন্ধ করবে না। তো নজর হেফাজতের জন্য 1 নাম্বার আপনার যাতে হুসনু ইসলামিল মারই তারকু লা ইয়ানিহি, ইসলামের সৌন্দর্যই হলো ওইটা পরিহার করা যেটা অহেতুক। পারবেন এটা? ইনশাআল্লাহ। জোরসে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আমিন। এটা কঠিন বিষয়। আপনি স্ত্রীর সাথে গল্প করেন, নো প্রবলেম। বাচ্চাদের সাথে খেলেন, কোনো সমস্যা নাই। বাচ্চাদের হাত ধরে এমনি রাস্তায় রাস্তায় ঘুরেন, কোনো সমস্যা নাই। স্ত্রীকে নিয়ে আপনি হানিমুনে যান, সেটাতে সমস্যা নাই। আপনি কক্সবাজারে যান, জাফলংয়ে যান স্ত্রীর সাথে করে, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু বাড়িতে বসে আপনি সময় নষ্ট করবেন, চা স্টলে বসে চা খাওয়ার নাম করে আপনি 3 ঘন্টা বসে থাকবেন। যারা কাজ নাই ওরা বিকেল 4টায় যায়, 10টায় আসে। তো আপনি ওখানে তো আপনি হত্যা করতেছেন নিজেকে। বাড়িতে এসে কি আপনি ইবাদত করতে মন চাইবে? আপনি তো আপনি অন্তরকে ওখানে হত্যা করে আসছেন। কিভাবে নামাজে মনোযোগ বাড়াবো, এগুলো খুব মানে পরিচিত আলোচনা, মেলা আলোচক আলোচনা করে রাখছে। অর্থ বুঝে সালাত আদায় করবেন। অর্থ সময় মতো মসজিদে জামাতে সালাত আদায় করবেন। এই 2টা করেন, বাকিগুলো আর পরে বলবো। বিকাশ, নগদ, ফ্লেক্সিলোডের ব্যবসা করা কি হালাল? হারাম না। যদি আপনার কাছে সন্দেহ হয় ছেড়ে দিবেন। এগুলো সরাসরি হারাম বলা যাবে না। যে ইমাম মিথ্যা বলে, বাটপারি কথা, বাটপারি লিখছেন আপনারা, কথা বলে, সেই ইমামের পিছনে কি নামাজ পড়া যাবে? জি, পড়া যাবে। ইমাম যখন সরবে কিরাত পড়েন তখন মুক্তাদি কি ইমামের সাথে সূরা ফাতিহা পড়বে নাকি পরে পড়বে? সাথে সাথেই পড়বে। ইমাম যখন সূরা ফাতিহা পড়বে আপনিও তার সাথে সাথে পড়বেন। প্রথম রাকাতে মুক্তাদির সানা পড়া শেষ হলে ইমামের আগে কি সূরা ফাতিহা পড়া শুরু করতে পারবে? এটা সুন্দর না। যেহেতু মাগরিব, এশা, ফজর এটা স্পষ্টই বলা আছে। একটা হাদিস আসছে আদাবুল মুফরাদের মধ্যে, ওই হাদিসের অর্থ ভিন্ন। সুতরাং ইমামের পরে পরেই করবেন। উনি ফাতিহা পড়বেন, আপনি পরে পড়বেন। বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চার প্রতি পিতামাতার হক কি? এটা তো মা বাবা বলবে, তাই না? যতদিন মা বাবা আছে তাদের এটা করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাম কোনো কিছু ওয়াজিব করে দেননি, কিন্তু তাদের ব্যাপারে অনেক ফজিলত উল্লেখ করেছেন। এটা মনে রাখবেন, আপনারাও মাথায় রাখবেন। আপনারা যেহেতু প্রশ্ন করেছেন এই জন্য কথাটা বলি। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, তুরযাকুকুম বিদুআফাইকুম আও কামা কিল। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে তোমাদেরকে রিজিক দেওয়া হয় তোমাদের বাড়িতে যে দুর্বল আছে, অসহায় আছে, এদের কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। একজন লোক কাজ করে না, ভাই এসে রাসূলের কাছে অভিযোগ করলেন। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন,
কি কি অভিযোগ তোমার? তো বলছে আমি বাড়িতে একাই কাজ করি, আর আমার ভাই এসে শুধু আপনার কাছে বসে থাকে, ও কোনো কাজ করে না। দুই ভাই যদি কাজ করতাম তাহলে পারিবারিক সচ্ছলতা একটু স্বাভাবিক হতো, সুন্দর হতো, অসচ্ছলতা দূর হতো। তো রাসূলুল্লাহ বললেন যে শোনো, তুমি যে কাজ পাও, তুমি যদি কাজ না পাও, কাজ করতে পারো না, তুমি যে কাজটা পাচ্ছ এর কারণ হলো তোমার ভাই আমার এখানে এসে ইলম অর্জন করে, এর কারণে আল্লাহ তোমাকে রিজিক দিয়েছে। আপনারা তো বুঝেন, একজন একটা বাড়িতে খুব স্বাভাবিকভাবে চলে, একটা বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে সেই পরিবারে খরচ বাড়ে নাকি কমে? খরচ বাড়ে। এই খরচটা আসে কোথায় থেকে? তার কি বেতন বাড়ে? হ্যাঁ, বেতন তো বাড়ে না। এবং দেখবেন যে আপনার যেহেতু খরচ বেশি, এবং এমনকি আপনি 2 সন্ধ্যা না খেয়ে থাকবেন, ওকে আপনি 2 সন্ধ্যা 2 ঘন্টা না খেয়ে রাখতে পারবেন না। তার মানে বিশাল এক খরচের ডালি নিয়ে এসে আসছে। এটা আসে কোথায় থেকে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। তার মানে আপনি যতদিন ওর উপর আপনি সহায় হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ততদিন রিজিক দিতেই থাকবেন, এবং এত পরিমাণ বেশি রিজিক দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না। এই বিষয়ে গল্প আছে, গল্পটা সংক্ষেপে করি। একজন শেখ আছেন, আপনাদের পরিচিত কিন্তু আপনারা জানেন না, অনেক বড় মাশায়েখ, মাশাআল্লাহ। এই মসজিদে আসছে কিনা আমি জানি না, তবে আসার কথা। ওনার একজন প্রতিবন্ধী বাচ্চা আছে, উনি কোনোদিনই গল্প করেননি। তো উনি বলছেন যে মুকাররম, আমি যখন বাড়িতে যাই, ছেলেটাকে না দেখলে আমার মনই ভরে না। ও বসে আছে নাকি ঘুমায় আছে, খাচ্ছে নাকি করতেছে, আমি বাড়িতে ঢুকেই ব্যাগটা রেখে প্রথম কাজ হলো আমি ওর চেহারাটাকে দেখবো, না দেখলে আমার ভালো লাগে না। 2 নম্বর কথা হলো, এবং আমি দেখলে প্রশান্তি পাই। 2 নম্বর কথা হলো, আল্লাহ আমাকে ওর কারণে এত পরিমাণ রিজিক দিয়েছেন, আমি আসলে নিজে সাক্ষী। অনেক বড় আলেম মানুষ, এটা আপনাদের জানানো দরকার নাই, কোনোদিন এমনি জানলে জানবেন। তো বলছেন যে এটা আমি বুঝি, আল্লাহ ওর কারণে আমাকে রিজিক বেশি দিয়েছেন। এটা সত্য কথা, এটা জেনে আপনাকে বললাম। আরেকজন বলছেন, আমার ছেলে মাদ্রাসায় 6ষ্ঠ শ্রেণীতে পড়তো, হঠাৎ করে মাদ্রাসায় যায় না, শুধু বাসায় মোবাইল চালায়, বিকেলে মাঠে ফুটবল খেলে, কিভাবে পড়াতে পারি? ছেলেকে সময় দেন। 1 নম্বর, ছেলেকে সময় দেন। ছেলেকে সময় দিলে তাকে প্রাধান্য দেন, তার বাড়িতে থাকা এবং না থাকা গুরুত্ব বোঝান। শোনেন, কেউ মাদ্রাসাতে যেতে চায় না। আপনি একটু ভেবে দেখেন, আপনিও মাদ্রাসাতে যেতে চাইতেন না, গেছেন, একসময় তো ভালো লেগেছে। মা বাবাকে ছেড়ে কে বা মাদ্রাসায় যেতে চাই? আল্লাহর কাছে দোয়া করেন। প্রথম কথা তো সময় দেন, পিছনে লেগে থাকেন, মারধর না করেন, বকাবকি না করেন, একসময় চাপ দেন প্রয়োজনে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যেটা বললাম যে 2 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করেন। এটা ছাড়া আপনি তেমন কিছু করতে পারবেন না। অনেক কথা বলেন অনেক হুজুর, আমি কোনটা মানব? কোনটা মানবেন বলতে, এটা তো আল্লাহর ফায়সালায় দিয়ে রাখছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কোরআন সুন্নাহর সাথে যেটা মিলে সেটা পড়বেন, এটা আশ্চর্যের কিছু না। ফরজ সালাতের দোয়া কবুল হয়, এর ব্যাখ্যা কি? সালাতের দোয়া কবুল হয়, হ্যাঁ, ফরজ সালাতে দোয়া করলে ঠিক আছে। এর ব্যাখ্যা কি বলতে আপনি সরাসরি করবেন যে ফরজ সালাতের গুরুত্ব বেশি, এই জন্য দোয়া কবুল হয়। এমনকি নফল সালাতে সেজদাতে দোয়া কবুল হয়, এটাও তো হাদিসে আসছে, সেজদাতে দোয়া করেন। এটা ব্যাখ্যা অন্য কি আছে এটা আমার জানা নাই। ঠিক আছে, আরবি ভাষা বুঝার হুকুম কি? মুস্তাহাব। আরবি ভাষা বুঝার হুকুম মুস্তাহাব, ভালো যদি বুঝেন খুব ভালো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি মঞ্চে জিজ্ঞাসা করেছি ভাই, মঞ্চে জিজ্ঞাসা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে জালসার মঞ্চে, আমি জবাব পাইনি। এর মানে কি? প্রতিদিন মানুষ 17 বার করে পড়তেছে মিনিমাম, আর সূরা ফাতিহার রূহ এই আয়াতটা
অথচ এটার অর্থ মানুষ জানে না। তাহলে হবে আরবি দদের উচ্চারণ কিভাবে করব একটু দেখান। দদের মাখরাজ আছে, জিহ্বার মাঝ কিনারা, এটা জিহ্বা, এই কিনারাটা উপরের যে দাঁত আছে মাড়ির, এই দাঁতের সাথে লাগবে। মাখরাজ যেভাবে আছে এবং ওভাবে উচ্চারণ হয়, তো ওর সাথে আমি দেখাই। ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সরাসরি দ, এটা কোনো হরফ নাই, বুঝতে পারলেন? ওয়ালা জ, এটাও কোনো হরফ নাই। এক একটা অক্ষর আর এক অক্ষর দিয়ে কাজ হলে আল্লাহর এই হরফ নাজিলের 29টা হরফ নাজিলের কোনো দরকার ছিল? তাহলে একটার সাথে আরেকটা মিলাই নেবেন কেন আপনারা? ওটার আলাদা উচ্চারণ আছে। সুন্নাহ সালাতের কি গুরুত্ব, সুন্নাহ সালাত কি গুরুত্বপূর্ণ? যদি কেউ ইচ্ছা করে সুন্নাহ সালাত না পড়ে, বিধান জানতে চাই, এর বিধান কিছুই নাই। তবে কোন বিদ্বান বলেছেন, যেমন শেখ সালেহ আল মুনাজ্জিদ, উনি বলেছেন যে সুন্নাত সালাত ইচ্ছাকৃতভাবে না পড়লে গুনার শিকার হবে, অর্থাৎ গুনার কাজে উৎসাহিত হবে, তখন গুনাহ করবে। আমি বলবো যে আপনারা সুন্নাত সালাত পড়েন, ঠিক আছে, হয়তোবা কোনোদিন পরিপূর্ণভাবে পড়লেন না, চেষ্টা করবেন। অমুসলিম শিক্ষার্থীকে পড়ানো কি উচিত? হ্যাঁ, শেখানো উচিত, পড়ানো উচিত, এতে কোনো শরীয়ত বাধা দেয়নি। যাকাতের হিসাব কিভাবে করব? যাকাতের হিসাব আপনার যা আছে সম্পদ, সে সম্পদ, ব্যবসা বাণিজ্য, আপনার মানি ব্যাগ, আপনার পকেট, আপনার আলমারি, আপনার ব্যাংক সহ যার কাছে যত টাকা আছে, দেখবেন যে আপনার কাছে এখন কত টাকা আছে, এই টাকার উপরে যাকাত হবে। আপনার কাছে স্বর্ণ, রূপা, চাঁদি কি কি আছে না আছে এসব হিসাব করবেন, 2.5% যাকাত দিয়ে দিবেন। একজন আদর্শ স্ত্রী কেমন হওয়া উচিত? পাত্রীর দিনদারি কিভাবে যাচাই করব? ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ অনুষ্ঠান কেমন হবে? লম্বা আলোচনা। হাদিস অনুযায়ী দেখেন তার সৌন্দর্য, তার বংশ, তার অর্থ সম্পদ এবং দিনদারিতা। তো আপনি বলতে চাচ্ছেন কিভাবে দিনদারিতে আমি চয়েস করব? আপনি তো দিনদারিতেই দেখেন না, শুধুমাত্র বোরকা পরে কিনা এটাই নিয়ে বসে আছেন। কোনোদিন জিজ্ঞাসা করেছেন? কোনো কিছু জেনেছেন? সে মুসল্লি কিনা, সে রিয়াল পর্দা করে কিনা, দুলাভাইয়ের সাথে কথা বলে কিনা, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো, পাড়াতো ভাইয়ের সাথে কোনো সাক্ষাৎ আছে কিনা, এগুলো জানেন। এগুলো জেনে সিদ্ধান্ত নেন। কারণ এটাই বলেছেন ফাসফার বিযাতিদ দ্বীন, দ্বীনের বিষয়কে প্রাধান্য দাও। বিবাহ অনুষ্ঠান সুন্দর, বিবাহ অনুষ্ঠান করা সুন্নাত, কোথাও কোথাও কেউ কেউ ওয়াজিব বলেছেন। ছেলে মেয়ে একসাথে হবে না, বেহায়াপনা, নোংরামি, নষ্টামি এগুলো চলবে না। কোনো বেপরদা বিয়েতে চলবে না, কোনো গান বাজনা, অনিসলামিক অনুষ্ঠান চলবে না। সালাতের তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা না পড়ে 3 বার কোনো তাসবিহ আদায় করে রুকুতে গেলে কি সালাত হবে? কেন? সূরা ফাতিহা না পড়ে, ফাতিহা তো পড়তে হবে, এটা ফরজ। সূরা ফাতিহা পড়তেই হবে ভাই। ফাজাযাকুমুল্লাহু খাইরান। এটা বলি, এটা হচ্ছে যদি জামাতে হয়, আপনি যদি পড়তে না পারেন, এর দায়ভার হচ্ছে ইমামের, আপনার না। এমনকি সেজদায় যাবেন আপনি, সেজদায় গিয়ে যদি আপনি 3 তাসবিহ পড়তে নাও পারেন, ইমাম সাহেব যদি উঠে চলে আসে, দায়ভার ইমামের, আপনার না। ক্লিয়ার? এই জন্য জামাত নিয়ে অত আপনার টেনশন নাই। বারাকাল্লাহ ফিক। 4 বছরের ছেলে অথবা মেয়ে রোজা রাখতে পারবে কি? কেন পারবে না? অবশ্যই পারবে। এর নেকিটা
পুরোটাই মা বাবার জন্য হবে। সুবহানাল্লাহ। এমন কি কেউ আছে রাখছে 4 বছরের? রাখতে চাইলে রাখতে বলবেন, কিন্তু ও তো পারবে না, মিনিমাম 6 বছর না হলে পারে না। তো রাখতে দিবেন, উৎসাহ দিবেন, বলবেন, এভাবে তো শিখবে। যারা রোজাদার ফ্যামিলি আছে না, দেখবেন যে ওদের রোজার জন্য কখনো বলতে হয় না, বলতে হয়। আর যারা রোজা করে না, ছোট থেকে গড়ে ওঠেনি, ওদেরকে বলেও আপনি রোজা করাতে পারবেন না, কারণ এটা তাদের কাছে ভারী বিষয়, কঠিন। আপনার আমি আজকে অনেক তেলাওয়াত করেছি, তেলাওয়াত এখন আর না, ইনশাআল্লাহ আবার আসবো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।